শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 15 জুন, 31 জ্যৈষ্ঠ, সোমবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো, বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, বরাকে জারি হলো নতুন নিয়ম। শ্রেণী অনুসারে নির্ধারণ করা হলো স্কুল ব্যাগের সর্বোচ্চ ওজন। বরাকে কঠোর শিক্ষা বিভাগ। স্কুল ব্যাগের ওজন কমাতে জারি হলো নতুন সরকারি নির্দেশনা। স্কুল পড়ুয়া কোমলমতি শিশুদের পিঠ থেকে বাড়ি স্কুল ব্যাগের মানসিক ও শারীরিক বোঝা কমাতে এবার কঠোর পদক্ষেপ নিয়েছে অসমের শিক্ষা বিভাগ। বরাক উপত্যকা সহ রাজ্যের সমস্ত সরকারি, প্রভিন্সিয়ালাইজড এবং বেসরকারি স্কুলগুলোর জন্য জারি করা হয়েছে এক নতুন নিয়ম। এখন থেকে আর ইচ্ছে মতো বাড়ি ব্যাগ নিয়ে স্কুলে যেতে পারবে না শিক্ষার্থীরা। প্রতিটি শ্রেণীর জন্য স্কুল ব্যাগের সর্বোচ্চ ওজন সুনির্দিষ্টভাবে বেঁধে দেওয়া হয়েছে। প্রথম শ্রেণী ও দ্বিতীয় শ্রেণী সর্বোচ্চ 1.5 কেজি, তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী 2 থেকে 3 কেজি, ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর সর্বোচ্চ 4 কেজি, অষ্টম ও নবম শ্রেণীর সর্বোচ্চ 4.5 কেজি, দশম শ্রেণীর সর্বোচ্চ 5 কেজি। এদিকে স্কুল কর্তৃপক্ষকে এমনভাবে সময়সূচি বা রুটিন তৈরি করতে হবে যাতে শিক্ষার্থীদের প্রতিদিন সব বই বহন করতে না হয়। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য কোনো ধরনের বাড়ি হোমওয়ার্ক বা অতিরিক্ত খাতাপত্রের বোঝা দেওয়া যাবে না। স্কুলের পক্ষ থেকে নিয়মিত শিক্ষার্থীদের ব্যাগ পরীক্ষা করতে হবে যাতে অপ্রয়োজনীয় জিনিস বা অতিরিক্ত বাড়ি খাতা ব্যাগে না থাকে। হাই অ্যালার্টের মধ্যে সীমান্ত টপকে ভারতে। শ্রীভূমি তথা করিমগঞ্জের লাতু বাজারে ধৃত বাংলাদেশি এক নাগরিক। শ্রীভূমি জেলার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী লাতু এলাকা থেকে সন্দেহজনক গতিবিধির অভিযোগে এক বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম জসিম উদ্দিন। সে বাংলাদেশের বিয়ানীবাজার এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তার কাছ থেকে কিছু বাংলাদেশি মুদ্রা এবং সিগারেট উদ্ধার করা হয়েছে। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। দীর্ঘ উত্তেজনার পর ইরান আমেরিকার সমঝোতা চূড়ান্ত, খুলছে হরমুজ প্রণালী। বিশ্ব অর্থনীতিতে স্বস্তির আশা। বড় ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের, ইরানের সঙ্গে চুক্তি চূড়ান্ত। এবার ভারতেও তেলের বাজারে বড় স্বস্তি। এই চুক্তিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফেব্রুয়ারি মাস থেকে সংঘাত শুরু। ইরান, ইসরায়েল, আমেরিকার সংঘর্ষ যত তীব্র হয়েছে ততই সংকটে পড়েছে বিশ্ব। ইরান হরমুজ প্রণালীতে জাহাজ যাতায়াতে বন্ধ করার পর থেকে মাথায় হাত পড়ে যায় বহু দেশের। সারা বিশ্বেই কম বেশি তৈল সংকট শুরু হয়। এবার সেই সংকট ঘুচবে। ইরানের সঙ্গে শান্তি চুক্তি নিয়ে বড় ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেন ইরানের সঙ্গে আমেরিকার শান্তি চুক্তি সম্পন্ন হয়েছে। রবিবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এই ঘোষণা করেন তিনি। ট্রাম্প লেখেন, ইরানের সঙ্গে চুক্তি এখন সম্পূর্ণ হয়েছে, সবাইকে অভিনন্দন। ট্রাম্প আরো জানান, চুক্তির অংশ হিসাবে এবার সারা বিশ্বের জন্য খুলে যাচ্ছে হরমুজ প্রণালী। কলেজগুলোতে বিনামূল্যে ভর্তিতে কলেজগুলোর ফি মকুব বাবদ প্রতিপূরক অর্থ প্রদান করা হয়নি বলে যে অভিযোগ উঠেছে তা সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর এবং ভিত্তিহীন ঘোষণা শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগুর। তিনি সামাজিক মাধ্যমে জানান, আসাম সরকার 2025-26 শিক্ষাবর্ষের জন্য ফি মকুব প্রকল্পের আওতায় প্রতিপূরক হিসাবে ইতিমধ্যে 204 কোটি টাকা বরাদ্দ করেছে। একইভাবে 2024-25 শিক্ষাবর্ষের বকেয়া অর্থ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্রদান করা হয়েছে। আরো 30 কোটি টাকা প্রদান করা বাকি রয়েছে।
আসাম বিধানসভার বাজেট অধিবেশন শেষ হওয়ার পরপরই এই অর্থ ছাড় করা হবে। ফি মকুব প্রকল্পের সফল বাস্তবায়নে এবং আর্থিক সীমাবদ্ধতার কারণে কোনো যোগ্য শিক্ষার্থী যাতে উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত না হয় তা নিশ্চিত করতে সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। আগরতলা শিলচর এক্সপ্রেসে নবজাতকের আগমন, রেলকর্মী সহযাত্রীদের ভূয়সী প্রশংসা। আগরতলা শিলচর এক্সপ্রেসে যাত্রাকালীন এক প্রসূতি মহিলার নিরাপদ সন্তান প্রসবের ঘটনাকে কেন্দ্র করে মানবিকতার এক অনন্য দৃষ্টান্তের সাক্ষী থাকলেন যাত্রীরা। চলন্ত ট্রেনেই হঠাৎ প্রসব বেদনা শুরু হলে সহযাত্রী ও রেলকর্মীরা দ্রুত তৎপর হয়ে প্রসূতির পাশে দাঁড়ান। সহযাত্রীদের সহযোগিতা এবং রেলকর্মীদের আন্তরিক প্রচেষ্টায় ট্রেনের মধ্যেই নিরাপদে এক নবজাতকের জন্ম হয়। পরিস্থিতি সামাল দিতে সকলেই সম্মিলিতভাবে উদ্যোগী হওয়ায় মা এবং শিশুর নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়। পরবর্তীতে ট্রেনটি শিলচর রেল স্টেশনে পৌঁছালে মা ও নবজাতককে দ্রুত অ্যাম্বুলেন্সে করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। এ সময় শহরের তরুণ সমাজকর্মী সুবীর দর সাহায্যের হাত বাড়িয়ে দেন। তার সহযোগিতা এবং রেলকর্মীদের সক্রিয় ভূমিকায় মা ও শিশুকে দ্রুত চিকিৎসার আওতায় আনা সম্ভব হয়। ঘুষ নিতে গিয়ে সিবিআই এর জালে রেলের সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার, শিলচরে চাঞ্চল্য। ঘুষ গ্রহণের সময় সিবিআই এর হাতে নাতে ধরা পড়লেন উত্তর পূর্ব সীমান্ত রেলের এক সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার। অভিযুক্ত কুন্তল চৌধুরীকে শনিবার শিলচরে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই সূত্রে জানা গিয়েছে এক ঠিকাদারের প্রায় 20 লক্ষ টাকার বকেয়া বিল অনুমোদনের বিনিময়ে 20,000 টাকা ঘুষ দাবি করেছিলেন কুন্তল চৌধুরী। অভিযোগ, গত 12 জুন ওই ঠিকাদার বিল দ্রুত ছাড়ের অনুরোধ জানালে অভিযুক্ত আধিকারিক মোট বিলের 1% অর্থ অবৈধ পারিশ্রমিক হিসাবে দাবি করেন। ঠিকাদারের অভিযোগের ভিত্তিতে 13 জুন কুন্তল চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করে সিবিআই। এরপর পরিকল্পিত ফাঁদ পেতে শনিবার ঘুষ গ্রহণের সময় অভিযুক্তকে হাতে নাতে গ্রেফতার করা হয়। সিবিআই জানিয়েছে 20,000 টাকা ঘুষ নেওয়ার সময় তাকে আটক করা হয়। নিম্নমানের বীজ ও সারের কালোবাজারির বিরুদ্ধে কড়া বার্তা। অসমে আরো 5 থেকে 7 লক্ষ কৃষকের নিবন্ধন, বললেন মন্ত্রী পীযূষ হাজারিকা। অসমের কৃষি ক্ষেত্রকে আরো শক্তিশালী, আধুনিক ও কৃষক কেন্দ্রিক করে তুলতে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন বিভাগীয় মন্ত্রী পীযূষ হাজারিকা। রবিবার খানাপাড়াস্থ অসম প্রশাসনিক কর্মচারী মহাবিদ্যালয় আয়োজিত জেলা কৃষি আধিকারিক ও সেচ বিভাগের কর্মকর্তাদের পর্যালোচনা বৈঠকে তিনি কৃষক নিবন্ধন, সরকারি প্রকল্পের সুবিধা সম্প্রসারণ, উন্নত মানের বীজ সরবরাহ এবং কৃষি বৈচিত্র্যকরণের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। মন্ত্রী জানান, অসমে প্রায় 50 লক্ষ পরিবার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল হলেও বর্তমানে সরকারি নথিতে নিবন্ধিত কৃষকের সংখ্যা মাত্র 24 লক্ষের কাছাকাছি। এই ব্যবধান দূর করতে আগামী 6 মাসের মধ্যে বিশেষ অভিযান চালিয়ে আরো 5 থেকে 7 লক্ষ কৃষককে নিবন্ধনের আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সেই সঙ্গে মন্ত্রী হাজারিকা কর্মকর্তাদের প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পে আরো বেশি সংখ্যক কৃষককে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেন। পাশাপাশি যোগ্য কৃষকদের পরিচয়পত্র অর্থাৎ আইডি তৈরির প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার আশ্বাসও দেন। শিলচর লক্ষ্মীপুরে নদী থেকে মোহিত কানুর মৃতদেহ উদ্ধারে উত্তেজনা, সাময়িক বরখাস্ত 2 পুলিশ কর্মী। লক্ষ্মীপুর থানার অন্তর্গত শহীদ নন্দচাঁদ চিরি নদীর কাছে পুলিশের তাড়াকে চিরি নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া মোহিত কানুর মৃতদেহ আজ সোমবার দুপুরে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারীরা জানান, ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার দূরে চিরি নদী থেকে তার দেহ উদ্ধার করা হয়।
দেহ উদ্ধারের পর লক্ষ্মীপুর পুলিশ ময়নাতদন্তের জন্য তা শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্যোগ নিলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বাসিন্দারা মৃতদেহ লক্ষ্মীপুরে নিয়ে যান এবং অভিযুক্ত পুলিশ কর্মীদের কঠোর শাস্তি এবং মৃতের পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণের দাবি তুলেন। এ সময় কয়েক হাজার মানুষ সেখানে জড়ো হয়ে ঘটনার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে জনতাকে আশ্বস্ত করেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয় ঘটনায় অভিযুক্ত দুই পুলিশ কর্মী সন্তোষ বিশ্বাস ও কাগাল রংমাইকে ইতিমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এবার শেষ খবরটি, গ্যাসের দাম বাড়ায় উনুনে ফিরছে গ্রাম। পাতারকান্দিতে বাড়ছে জ্বালানি কাঠের চাহিদা। রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি এবং সরবরাহে হয়রানির জেরে পাতারকান্দির গ্রামাঞ্চলে ফের লাকড়ির উনুনে ভরসা রাখছেন সাধারণ মানুষ। ফলে জ্বালানি কাঠের চাহিদা এক ধাক্কায় দ্বিগুণ রয়েছে। রবিবার ছুটির দিনে বৈঠাখাল সহ বিভিন্ন এলাকার জঙ্গলে কাঠ সংগ্রহ করতে দেখা গেছে গ্রামের শ্রমজীবী মানুষদের। তাদের অভিযোগ, দিন দিন গ্যাসের দাম যেভাবে বাড়ছে তাতে আগের মতোই উনুনি ভরসা। একটি সিলিন্ডার রিফিল করতে এখন 1500 থেকে 1600 টাকা খরচ হয়। তার উপর বুকিং করার 2-3 দিন পর গ্যাস অফিসে গিয়ে লাইন দিয়ে সিলিন্ডার আনতে হয়। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।